গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 9টা আর চলে এসেছি আমি কিচেনে, কারণ আমাদের মেয়েদের তো সকালে শুরু হয় কিচেন থেকে। তো এই যে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাতটা হচ্ছে, এদিকে সবজিটা প্রায় হয়ে গেছে, আর 1 ফুট মতন হবে, তাহলেই নামিয়ে দেবো। আর ওদিকে কড়াইটা আমার এত পরিমাণে পুড়ে গেছে। তো আসলে যখনই আমি সয়াবিন আলু করি তখনই আমি আলাদা আলাদা করে ভাজি, কিন্তু আজকে একসাথে ভেজেছি, হয়তো তার জন্যই এরকম হয়েছে নাকি বুঝতে পারলাম না। তো দেখতে পাচ্ছ একদম পুরো অবস্থা খারাপ। তো টাইম ছিল না, না হলে ওটা মেজে ভালো করে তারপর আবার বসাতাম, তারপর ওর মধ্যেই দিয়ে দিলাম। ভেবেছিলাম যে তরকারিটা খুব একটা ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো ভালোই হয়েছিল। একদিন হয় না, দেখবে যে ভালো করে রান্না করলেও কিন্তু টেস্ট হয় না, কিন্তু এক একদিন দেখবে তাড়াহুড়ো করে রান্না করে দেবে, তখনই দেখবে কত সুন্দর টেস্ট হবে। তো সেরকমই হয়েছিল, তরকারিটা দেখে মনে হচ্ছিল যে ভালো হবে না। তো আমি তো ভাবছিলাম সেটা যে একটা তরকারি, তাও আবার এত খারাপ করে ফেললাম মশলা টশলা পুড়িয়ে। তো তারপর দেখছিলাম, খেয়ে দেখলাম যে যা ভালোই হয়েছে। তো ওইদিকে দেখো আমি মশলাটা কষিয়ে তারপর যাবো ব্রাশ করতে, এখনও পর্যন্ত ব্রাশ সদ্য করিনি আমি। তো আসলে কি হয় জানো, প্রত্যেক দিন সকালবেলাতে অ্যালার্মটা বাজে আমার ঠিক টাইমে। 8টার সময় একটা অ্যালার্ম দেওয়া আছে, 8:30টার সময় একটা অ্যালার্ম দেওয়া আছে। তো 8টার সময় অ্যালার্মটা বাজার সাথে সাথে আমি দেখছি আধ ঘন্টা এখনও তো আছে, কারণ আমি উঠি 8:30টার সময়, আর 8টার সময় অ্যালার্মটা দেওয়া থাকে একটুখানি ঘুমটা ছাড়ানোর জন্য। আর 8:30 অ্যালার্মটা বাজার সাথে সাথে আমি মনে করি এই 5 মিনিট পর উঠছি, 10 মিনিট পর উঠছি, তারপরে হঠাৎ করেছি কখন 9টা বেজে যায় সেটাই খেয়াল করতে পারি না। তো প্রত্যেক দিনই আমার সাথে এরকমটা হয়, কার কার সাথে এরকম হয় একটুখানি জানিও আমাকে। এই জন্যই আমার প্রত্যেকটা দিন রান্নাঘরে আসতে ওই 9টা বেজে যায়, আর 9টার সময় এসেই তো তখন লেগে যায় তাড়াহুড়ো, কারণ এমনিতেই অর্ধেক কাজ আমি রাত্রিবেলাতে সেরে রাখি, কারণ আমি তো জানি যে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হতে চলেছে সকালবেলা উঠি, যার জন্যই আর কি সকালবেলা না করে আমি রাত্রিবেলাতেই সবজি কেটে রাখি। তারপর শীতকালে তো মশলাও বেটে রাখতাম, তবে এখন আর মশলাটা বেটে রাখি না, যেহেতু গরমকাল পড়েছে তো গ্যাস হয়ে যাবে যার জন্য। আর আমি গেছিলাম বাথরুমে ফ্রেশ হতে, কারণ সকালবেলা জানোই তো ফ্রেশ তো হতেই লাগে। তো আমি ওই ফ্রেশ হওয়ার সাথে সাথে ওকে বললাম যে একটুখানি রান্নাঘরটা খেয়াল করতে, যেহেতু ভাতটা তখনও পর্যন্ত হয়নি, ভাত নাইটিটা চেঞ্জ করেছি, তার কারণ আমি গেছিলাম বাথরুমে। আর কালকে রাতে আমি শাওয়ার নিয়েছিলাম, তারপর শাওয়ারের আর কি নলটা খোলা ছিল, বুঝতে পারিনি, তারপর আমি যে চালু করেছি অমনি ভিজে গেছি পুরো একদম। তো আমি দেখলাম যে স্নানটা একবারে করে নিই, তো ওকে বললাম একটু সবজিটা দেখতে, ততক্ষণ আমি স্নানটা করে তারপর এদিকে আর কি ঝাড়ুটাও লাগিয়ে নিলাম। পুজো তো আমি আর কি দিই না, পুজো তো ঘরের পুজো ওই দেয়, তবে রবিবারটা আমি দিই, কিন্তু এমনি বারগুলোতে ওই দিয়ে দেয়, কারণ যেহেতু ও সকাল সকাল স্নান হয়ে যায়। আর আমার স্নান হয়ে গেছিলো, কিন্তু ঘর দৌড় মোছা ছিল না বলেই আর কি আমি দিলাম না পুজো। রাধে রাধে। এই যে যাচ্ছি এখন দোকানে, তো অনেকটা লেট হয়ে গেছে, প্রত্যেক দিনই লেট হয়ে যায়, ভাবি একটু তাড়াতাড়ি যাবো, একটু লেটই হয়ে যায়। বিকাশ তো কোনো রকমে সেরে আসলাম, তবে আমার যে এখন 2টো সংসার হয়েছে আমাকে তো ভুললে হবে না, তাই না? তো দেখো পার্লারে এসেও শুরু করে দিয়েছি, একদম দিয়েছি কাজ। তো প্রথমে ঝাড়ুটা লাগিয়ে নিলাম, পোঁছা আজকে লাগাবো না কারণ কালকে লাগিয়েছি। তো তারপরে আর কি ওই চেয়ার টেয়ারগুলো ভালো করে মুছে টুছে নেবো, প্রত্যেক দিনই মুছি, কিন্তু রোডের সামনে তো ধুলোটা পড়ে যায়। তো তারপর হাতটা ধুয়ে ওদিকে পুজোটা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য ঘরেও যেহেতু মালা চড়ানো হয়েছে, তাই এখানেও দোকানেরও মালা আনা হয়। আর আমরা সপ্তাহে একটা দিনই মিষ্টি দিই ঠাকুরকে, বৃহস্পতিবারটাতে মালা মিষ্টি একসাথেই দেওয়া হয়, না হলে এমনি নকুলদানা দেওয়া হয়। তো চলো আমি পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আর আজকে ঠাকুর দুটোকে খুব সুন্দর লাগছিল, দাঁড়াও তোমাদেরকেও একটুখানি দেখাই। তো চলে এসেছি বাড়ি, আর হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে তরকারিটা গরম করছি, কারণ তরকারি একবার করে গরম না করলে কি বলতো রাত্রি পর্যন্ত থাকবে না, যেহেতু এই তরকারিটা রাত পর্যন্ত থাকবে, যার জন্য। আর ভাবছি তো বেসন বড়া করবো, তো বেসন বড়া করলে আমার বেশ মানে ভালো লাগে খেতে। আর তরকারিটা তোমাদেরকে তো দেখানোই হয়নি, কি সুন্দর কালার হয়েছে দেখো। সয়াবিনের তরকারিটা আমার এমনিতেই খুব ভালো হয় রান্না, তো খেতেও ভালো হচ্ছে, টেস্ট করেছি। তো দেখাচ্ছি দাদা তোমাদেরকে, কি সুন্দর কালার হয়েছে দেখো, দারুণ কালার হয়েছে। সয়াবিনের তরকারি ওটা গরম হোক একটু, আর আমি ততক্ষণে পেঁয়াজটা কেটে নিই। আর এই যে ভাত,
যত দিন যাচ্ছে তত কিন্তু বাজে অভ্যাসগুলো আমার একটুখানি বেশিই বাড়ছে। কারণ এখন হয়েছে, এখন আবার শুধু এক তরকারি দিয়ে ভাত আমার খেতে ইচ্ছা করে না। মানে এক তরকারি দিয়ে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে একটু ভাজাভুজি গরম গরম না হলে না ঠিক জুত হয় না আর কি খেয়ে, এই হচ্ছে ব্যাপার। তো কদিন ধরেই আর কি এরকমটা হয়েছে, প্রায় 1 মাস মতন হলো। তার আগে কিন্তু এরকম ছিল না, তার আগে নর্মালি যে তরকারি থাকতো সেই তরকারি দিয়ে এসে ভাত খেয়ে নিতাম। তবে এখন আবার কি হয়েছে বলো তো, এসেই ওই যে হয় পেঁয়াজি করব, না হয় ডিম ভাজবো, আর যেদিনকে টাইম থাকে না সেদিনকে আর কি শুধু আর কি বেসনের বড়া করে ফেলি। যেমন আজকে দেখলাম যে একটুখানি পেঁয়াজ দিয়ে একটুখানি বড়া করি, গরম গরম বড়া, আর রাতেও তাহলে হয়ে যাবে। আর আমি একবারে দুপুরের জন্য শুধু করি না আমার জন্য, আমি একবারে রাতের জন্যই করে ফেলি। দেখতে পাচ্ছ অনেকগুলোই বড়া হয়েছে, এতগুলো তো আর আমি খাবো না, কিছু পরিমাণ রেখে দেবো রাতের জন্য। তো চলো ভাতটা বেড়ে নিই। তো সকালে তো ভাত হয় কিন্তু ভাত তো আর খাওয়া হয় না, তাই অনেকটাই গরম থাকে ভাত, দেখবে নাড়াঘাটে না করলে না গরমই থাকে। তো গরম ছিল ভাতটা অনেকটাই, তো হাত দেওয়ার পর বুঝতে পারলাম যে ভালোই গরম আছে। তো তরকারিটাও গরম করে নিলাম, তরকারি গরম না করলে আমি আবার খেতে পারি না। তো শীতই বলো আর গ্রীষ্মই বলো, আমাকে গরম করে তারপর যেন আমার মনে হয় যে টাটকা টাটকা, না হলে মনে হয় বাসি। তো চললাম আবারও দোকানে, আর এই টাইমটা এত ঘুম পায় কি বলবো তোমাদেরকে। তো কিছু করার নেই, ঘুম পেলে গুরু দায়িত্ব, সংসার দায়িত্ব, কাজের দায়িত্ব হচ্ছে গুরু দায়িত্ব। প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই, সবাই ঘুমাচ্ছে, পুরো মহল লাগতো মিস থাকতো, আমাকে যেতে হচ্ছে দোকানে। এরকম একটা লাইফ চেয়েছিলাম ব্যস্ততাপূর্ণ আবার। তো এই যে চলে এসছে, কিছু ভিডিও আছে ওগুলো এডিটিং করব, এডিটিং করার পর তো কাস্টমার এই টাইমটা অবশ্য কাস্টমার থাকে না, কিন্তু যেহেতু সব পার্লার খোলা থাকে তার জন্য আমিও খুলে রেখে দিই, এই হচ্ছে ব্যাপার। তো পার্লার এখানে খুব একটা বন্ধ করে না কেউ, তো একবারে ওই রাত্রেবেলাতেই আর কি বন্ধ করেন, তাই আমিও বন্ধ করি না, আমি এমনি খুলেই রেখে দিই। চলো একটু জল খাই, জল শেষ হয়ে গেছিলো, জল নিয়ে আসলাম, তারপর এডিটিংয়ে বসবো। পরে দেখা করছি তোমাদের সাথে, কারণ ঘুমটা ছাড়াতে হবে যে কোনো কারণেই হোক। চোখে জল দেবো এই মাত্র, চোখে জল না দিলে ঘুম ছাড়বে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই প্রত্যেক দিন আমার এরকম অবস্থায় জানো, এই ভাত ঘুমটা পায়, ভাতটা খাই দিত ঘরেই ঘুম পেয়ে যায়, কিন্তু ঘুমটা ছাড়ানোর জন্য আমি একদম উঠে চলে আসি দোকানে, তারপর দোকানে এসেও ঢুলতে রাখি, তারপর শুধু চোখের জলে ঝাপটা মারি, আর কিছু করার নেই। তো চলো পরে দেখা করছি, টাটা। প্রায় 1 সপ্তাহ পর আমাদের এখানে ভালো করে জলের দেখা মিলল। এই যে দেখতে পাচ্ছ, জল পেয়েই একজন ভাবিজি পুরো স্টকটা আর কি ধুয়ে দিল। আমি বললাম হেল্প করবো কিনা, তো উনি একা একাই ধুয়ে দিল। তো তারপর দেখো হঠাৎ করে আমি যেই না দোকানে এসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকাল থেকে কিন্তু বড্ড গরম দিচ্ছিল, তো আমাদের এখান থেকে খুব একটা বৃষ্টি হয় না, দেশে গরম হলেই মানুষ বলে যে আজকে বৃষ্টি হবে। আর এখানে যেহেতু মরুভূমি এলাকা, তাই বৃষ্টির দেখা তো খুব একটা মেলে না। তবে আজকে হঠাৎ করেই শিলাবৃষ্টিও হয়েছে। তো দেখতে পাচ্ছ শিল পড়ছিল, আর বাচ্চাগুলো বেশ আনন্দ করে সেগুলোকে কোড়াচ্ছিল। ওদেরকে দেখে না আমারও ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিল, জানো ছোটোবেলাতে আমিও এরকম করে কোড়াতাম। ছোটো কেন, এই কিছুদিন আগেই শিলাবৃষ্টিতে বাড়িতে যখন ছিলাম 1 বছর আগেকারই কথা, তখনও কিন্তু এরকম মজা করেই আমি শিল কুড়াতাম। এই যে দেখো একটা কুড়িয়ে নিলাম, বেশ ভালো লাগছিল। তবে নোংরা ছিল রাস্তাটা, না হলে আমি খেয়েও নিতাম, আমার আবার খুব ভালো লাগে খেতে। ছোটোবেলাতে যখনই আর কি ঝড় উঠতো, আমতলায় গিয়ে দাঁড়িয়ে পড়তাম, তারপর মায়ের সেই বকুনি, সেইগুলো না খুব মনে পড়ে এখন। আসলে তুমি দেখবে সবার থেকে দূরে যাবে তখনই তোমার সেই জিনিসগুলো মনে পড়বে, কাছে থাকলে কিন্তু খুব একটা মনে পড়ে না। কারণ যখন আমি মা বাবার কাছে ছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো আমার মনে পড়তো না, এখন যেহেতু দূরে আছি তাই বেশি করে মনে পড়ে। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, তার মধ্যে আবার বরফ পড়ছে। তো হাতে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, কি ভালো লাগে জানো আমার বৃষ্টি, মানে এত ভালো লাগে। কিন্তু এমন টাইমে হয় যে টাইমে আমি ভিজতেই পাই না, এই হচ্ছে ব্যাপার। তো নাইনসাফি, এটা হচ্ছে নাইনসাফি, তাছাড়া কিছুই না। দেখো আমি কতদিন ধরে ভিজি না জানো, সেই আগের বার জ্যৈষ্ঠ মাসে যখন বাড়িতে ছিলাম তখন মনে হয় ভিজেছিলাম, লাস্ট 1 বছর হয়ে গেছে বৃষ্টিতে ভিজিনি। আর এখানে বৃষ্টি খুব একটা দেখা যায় না, তবু ওই টুকটাক দেখা যায়, কিন্তু আমার তো টাইমই হয় না। এমন টাইমে বৃষ্টি হয় যে টাইমে হয়তো আমি দোকানে থাকি, বা যে টাইমে হয়তো এমনি বাড়িতে থাকতে তো বৃষ্টি হয়ই না। সকালের দিকটা যদি বৃষ্টি হয় তাহলে ভেজাটা মানে ভিজতে পারি, এটা হচ্ছে দুপুরের দিকে বৃষ্টি হলেও ভেজা যায়, কিন্তু দোকানটার জন্য তো তো চল জোরই হচ্ছে বৃষ্টি জানো।
একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা চাইলেও করতে পারো। যারা তোমাদেরকে হিংসা করে, যারা তোমাদের উন্নতিতে জ্বলে না, তাদেরকে নিজের একদম লক্ষ্যে পৌঁছে তাদেরকে এরকমভাবে জ্বলানো দরকার আরও পরিমাণে। তো এই যে দেখতে পাচ্ছ ডিজে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা বিয়ে ছিল না, আমি ফার্স্টে ভেবেছিলাম বিয়ে, কিন্তু তারপর শুনলাম যে মেয়েটা গাড়ি কিনেছে নতুন, যার জন্য পুরো মহল্লাটাকে ঘুরছে। তো কি বলতো, তারা কি করতে হয় এই রকমই, মানুষ জ্বলছে জ্বলতে দাও না, আরও জ্বলিয়ে দাও, পারলে দেশলাই কাঠি লাগিয়ে জ্বলিয়ে দাও, কিন্তু মানুষকে জ্বলাতে হবে। এই হচ্ছে মেন ব্যাপার, যারা তোমার ভালো চায় না তাদেরকে।